আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ। কোমর ব্যথায় আক্রান্ত হলে আমরা কী ধরনের এক্সারসাইজ করব, অর্থাৎ কী ধরনের ব্যায়াম করা দরকার এবং কয়বেলা ব্যায়াম করলে আমাদের উপকারে আসবে সেটি এই ভিডিওটিতে আমি দেখাই দেব, যাতে করে আপনারা উপকৃত হতে পারেন। বিভিন্ন রোগীর বিভিন্ন মেকানিজমের মাধ্যমে কিন্তু কোমর ব্যথায় আক্রান্ত হন। এখন এক্সারসাইজ সব রোগীর ক্ষেত্রে যে একরকম হবে বিষয়টি কিন্তু তা না, এটা আমাদের মানতে হবে। অনেক রোগী আমাদের কাছে আসেন যারা দেখা যায় যে তার মেকানিজম হচ্ছে একরকম, কিন্তু ব্যায়াম করতেছেন বা এক্সারসাইজ করতেছেন আরেক রকম, যার কারণে কি হয়, ওই একটা এক্সারসাইজ আপনার ব্যথা বাড়াতে পারে, আবার একটা এক্সারসাইজ আপনার ব্যথা কমাতে পারে। ওই ক্ষেত্রে এক্সারসাইজ প্ল্যানিং বা আপনি বাসায় কী ধরনের এক্সারসাইজ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসক স্পেশালিস্টের সাথে পরামর্শ করে নেবেন, এবং অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের সাথে পরামর্শ আপনাদেরকে করতে হবে। আপনি যদি এই কনসালটেশন ছাড়া বা চিকিৎসক স্পেশালিস্টের পরামর্শ ছাড়া যদি এই এক্সারসাইজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোমর ব্যথা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে এবং আপনার মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তো ভিউয়ার্স, চলেন আমাদের কোমর ব্যথা যদি আক্রান্ত হয়, একটা পরামর্শ আপনি মানবেন, আমি সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার হাঁটতে গেলে যদি কোমরের ব্যথা কম লাগে সেক্ষেত্রে কী ধরনের এক্সারসাইজ করবেন তা আমি একটু দেখিয়ে দিচ্ছি, কাইন্ডলি একটু দেখেন। আমরা প্রথমত উপর হয়ে শুয়ে দেন এই কাঁধ দুইটাকে আমরা পাশে রাখবো, কাঁধে পাশে রেখে আমরা আস্তে আস্তে কোমরটাকে উপরের দিকে উঠে সাপের ফনার মতো তুলে এইভাবে এই পজিশনে যাব। অর্থাৎ এই পজিশনে যেয়ে আমরা 5 থেকে 6 সেকেন্ড ধরে রাখবো, দেন আস্তে আস্তে আবার নেমে যাব। ওকে, আবার সেমভাবে আবার পজিশনে যাব, আবার সেম আগের পর্যায়ে নিয়ে আসব। এইভাবে আমরা কি করব, 10 থেকে 12 বার করব। যদি ব্যথা কম থাকে সেক্ষেত্রে আমরা 2 সেট আমরা করতে পারি, অর্থাৎ 2 সেট করে আমরা এই এক্সারসাইজটি, এই ব্যায়ামটি করব। যদি কোমরের ব্যথা বেশি থাকে সেক্ষেত্রে আমরা এই যে কোণে আছে, কোণের উপর সাপোর্ট দিয়ে জাস্ট এইভাবে মাথাটা উঠিয়ে দেব। ঠিক আছে, আবার সেমভাবে নিচের দিকে নেমে আসবো, আবার উপরের দিকে উঠে আসব। ঠিক আছে, তো এইভাবে 10 থেকে 12 বার করব, 5 থেকে 6 সেকেন্ড হোল্ড করব। আমরা দিনে 2 থেকে 3 বেলা করব, অর্থাৎ এবং পরবর্তী সময়ে যে এক্সারসাইজটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনার এই যে উপর করে থাকা অবস্থায় এক পাকে আমরা উপরের দিকে উঠাতে পারি। ঠিক আছে, এটাকে আমরা 10 সেকেন্ড ধরে রাখতে পারি, আবার এটাকে উঠাতে পারি 5 থেকে 10 সেকেন্ড আমরা ধরে রাখতে পারি, আবার এটাকে উঠাতে পারি। এইভাবে অল্টারনেটিভ করে আমরা 10 থেকে 12 বার করব। অর্থাৎ এখানে একটা বিষয় বলা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা যদি এই এক্সারসাইজগুলো করি যে শুধুমাত্র এক্সারসাইজ করলেই আমার ব্যথা ভালো হয়ে যাবে, বিষয়টি কিন্তু তা না। আপনাকে চিকিৎসাও নিতে হবে, সাথে বাসায় এই হোম এক্সারসাইজ, যে এই থেরাপিউটিক এক্সারসাইজগুলো যে আছে সেই এক্সারসাইজগুলো করতে হবে। অর্থাৎ আমাদের একটা সিস্টেম থাকে, সেটা হচ্ছে রোগীর ব্যথা যখন কমে যায়, যখন ম্যানুয়াল থেরাপির মাধ্যমে রোগীর ব্যথা কারেকশন বা সমাধানের পথে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু আপনার যখন কমে যাবে তখন তার কোর স্টেবিলিটি, তখন তার কোমরের মাংসপেশির যে স্ট্রেংথেনিং প্রোগ্রামিং থাকে, সেই স্ট্রেংথেনিং প্রোগ্রামিং বা কোর স্টেবিলিটি প্রোগ্রামগুলো আমরা অ্যাড করে থাকি, আমরা দিয়ে থাকি। তো এই প্রোগ্রামগুলো যখন শেষ করবে রোগী, তখনই কিন্তু সম্পূর্ণ কোমর ব্যথা সুস্থতা নিয়ে আপনি স্বাভাবিক লাইফে ফিরে যেতে পারবেন। অর্থাৎ আপনি যদি চিকিৎসা না নিয়ে কেবলমাত্র শুধু এক্সারসাইজের মাধ্যমে আপনি কোমর ব্যথা ভালো করতে চান, সেটা আপনার জন্য সাময়িক একটা শর্ট টার্ম রিলিফ আসতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী ভালো থাকতে হলে অবশ্যই আপনাকে চিকিৎসা নিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা আমি যে এক্সারসাইজগুলো দেখিয়ে দিলাম, এই এক্সারসাইজগুলো করার চেষ্টা করবেন, নিয়ম মেনে করবেন। আমার বিগত কিছু ভিডিও আছে, সেই ভিডিওতে দেখিয়েছি আপনি কোমর ব্যথা হলে কীভাবে জিনিসপত্র নিচ থেকে ওঠাবেন, সেই ভিডিওটি দেখে নেবেন। তাহলে আপনারা আপনাদের কোমর ব্যথার ক্ষেত্রে কীভাবে মেনটেন করতে হবে, কীভাবে কী চিকিৎসা নিতে হবে, কীভাবে নিলে উপকৃত হবেন, সব কিছু আইডিয়া পেয়ে যাবেন। আর যদি এই এক্সারসাইজগুলো করার পরেও পেন বা ব্যথা না কমে, তাহলে সরাসরি আপনারা আমাদের এই পেশেন্ট রিকভারিতে আসতে পারেন।
আর আমাদের পেশেন্ট রিকভারি 2টি ব্রাঞ্চ আছে। একটি ব্রাঞ্চ হচ্ছে টঙ্গীতে হোসেন মার্কেট, ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের ঠিক পিছনে নতুন করে স্কুলের পাশে। আরেকটি হচ্ছে বনমালা হাউস বিল্ডিং, আলম মার্কেট রোডে ঢুকতেই। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের সুস্থতা কামনায় এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।